নমস্কার বন্ধুরা। তো আমরা জানি রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। তো যুবশ্রী প্রকল্পে যদি আপনাদের নাম কিভাবে তুলবেন সেটি আজকের ভিডিওয়ে সম্পূর্ণ দেখাবো। আপনারা কোনো অফিসে না গিয়ে বাড়িতে বসে অনলাইনে আপনাদের যুবশ্রী প্রকল্পে নাম তুলতে পারবেন। সেজন্য অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, শুধুমাত্র দু একটি ডকুমেন্টস লাগবে। এবং যুবশ্রী প্রকল্পে নাম তোলার পর আপনি প্রতি মাসে 1500 টাকা করে ভাতা হিসাবে পেয়ে যাবেন। তো আপনি আপনার নাম যুবশ্রী প্রকল্পে যোগ করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই অফিসের এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর দেখুন এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে এসে যাবে। এরপর দেখুন নিউ এনরোলমেন্ট জব সেকার এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর টিক বক্সে টিক দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে জব সেকার নিউ এনরোলমেন্টের অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপর প্রথমে আছে দেখুন নাম, তারপর আছে আপনার ফাদার্স অথবা মাদার্স নেম, এরপর আছে স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম, তিনটে নাম আপনি এখানে ফিল আপ করে দেবেন। এরপর এখান থেকে আপনার লিঙ্গটা এখান থেকে চয়েস করবেন। তারপরে দেখুন আছে কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কাস্ট করার পর এখান থেকে ধর্মটা চয়েস করবেন। আপনার ড্রপ ডাউন থেকে সব এসে যাবে, এখানে অটোমেটিক চয়েস করবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড হলে আনম্যারিড, ম্যারিড হলে ম্যারিড, এটা আপনি চয়েস করে নেবেন। এরপর দেখুন এখানে আছে ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আছে দেখুন ফিজিক্যালি হ্যান্ড চ্যালেঞ্জ অথবা প্রতিবন্ধী কিনা, ইয়েস থাকলে ইয়েস, না হলে নো করবেন। এরপর দেখুন ওয়েদার এক্স সার্ভিসম্যান অর্থাৎ আপনার প্রাক্তন সৈনিক কিনা, সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। আর প্রথমে পার্সোনাল ইনফরমেশন ডিটেলসটা আপনি ফিল আপ করে নেবেন। এরপর ডান দিকে আছে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনার সম্পূর্ণ ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। ভিলেজ পোস্ট এভাবে ঠিকানাটা দিয়ে দিবেন। দেওয়ার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। এরপরে ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চয়েস করবেন, জেলাটা আপনার এখানে চয়েস করে নেবেন। ড্রপ ডাউনটা সব এসে যাবে। এরপর দেখুন নিচে আছে সাব ডিভিশন এসে যাবে। এখান থেকে সাব ডিভিশনটা চয়েস করবেন আপনি জেলাটা সিলেক্ট করার পর। সাব ডিভিশন চয়েস করার পর নিচে আছে ব্লক আর মিউনিসিপ্যালিটি, আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন ব্লক চয়েস করবেন, মিউনিসিপ্যালিটি চয়েস করে নেবেন। নিচে তারপর আছে পিনকোড নাম্বার, আপনার পিনকোড নাম্বারটা দিবেন। পিনকোড দেওয়ার পর দেখুন আছে এক্সচেঞ্জ, এখান থেকে আপনার এক্সচেঞ্জ যে অফিস সে অফিসটা শো করবে, সেখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার এক্সচেঞ্জ অফিসটা। এরপর নিচে আছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর ইমেল আইডি জায়গায় ইমেল আইডি দিবেন। এরপর নিচে আছে আধার নাম্বার, আধার নাম্বারটা অপশনাল আছে, আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনি আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তাহলে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন ও কন্ট্যাক্ট ইনফরমেশনটা এইভাবে ফিল আপ করে নেবেন। এরপর আপনি একটু নিচের দিকে যাবেন, দেখুন এখানে আছে এডুকেশন ডিটেলস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখান থেকে আপনি এক্সাম পাস এখানে সিলেক্ট করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দেবেন। আপনি যদি মাধ্যমিক হয়ে থাকেন মাধ্যমিক চয়েস করবেন, এইট হলে এইট চয়েস করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনি চয়েস করে নেবেন। এরপর দেখুন আছে নেম অফ ইউনিভার্সিটি বোর্ড, আপনি যদি এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেটা চয়েস করবেন সেটার বোর্ড কোন বোর্ড থেকে আপনি দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি মাধ্যমিক হয়ে থাকেন তাহলে সেকেন্ডারি এডুকেশন বোর্ড করবেন, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক হলে হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড করবেন, এটা করে নেবেন। এরপর দেখুন ইয়ার অফ পাসিং, আপনি কত সালে মাধ্যমিকটা পাস করেছেন সেটা এখান থেকে লিখে দেবেন। এরপর দেখুন পার্সেন্টেজ অফ মার্কস, আপনি কত মার্কস পেয়েছেন সেটা এখান থেকে লিখবেন। নিচের দিকে যেমন দেখুন আছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার ভাষাটা এখান থেকে চয়েস করে নেবেন, সিলেক্ট করবেন আপনি ভাষাটা। এখানে ভাষা চয়েস করলেন বেঙ্গলি, বেঙ্গলি করার পর আপনি রিড, যদি আপনার বেঙ্গলি পড়তে পারেন তাহলে টিক দিবেন। রাইট লিখতে পারলে টিক দিবেন, স্পিক অথবা বলতে পারলে টিক দিবেন, এভাবে আপনি দিয়ে দেবেন। এরপর দেখুন নিচে আছে শারীরিক পরিমাপ অর্থাৎ ফিজিক্যালি মেজারমেন্ট, এখানে আপনার হাইট অথবা উচ্চতাটা এখানে দিয়ে দেবেন সেন্টিমিটারে কত সেটা দিবেন, ওয়েট দিবেন এবং চেস্ট কত সেটা দিয়ে দেবেন, এটা এখান থেকে ফিল আপ করে দেবেন। এটা আপনি এখানে সেন্টিমিটার দেবেন, ওয়েটটা কেজিতে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে আছে আপলোড ফটো অ্যান্ড সিভি, এখান থেকে ফটোটা আপনি চুজ ফাইলে ক্লিক করবেন, মনে রাখবেন ফটোটা 5 সেকেন্ডের মধ্যে হতে হবে, উইথ সিগনেচার, সাথে সিগনেচার থাকতে হবে। এবং সিভি, সিভি অর্থাৎ আপনার একটা বায়োডাটা এখান থেকে আপলোড করতে হবে। আপনি ওয়ার্ড ফাইলে একটা বায়োডাটা এই ধরনের বানাবেন, বায়োডাটা বানিয়ে এখানে আপনি এখানে আপলোড করে দেবেন। দুটো ফাইল চুজ ফাইলে ক্লিক করে আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর দেখুন এখানে আছে এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতার তথ্য, যদি থেকে থাকে তাহলে আপনি দিবেন, না থেকে থাকে এখানে দেওয়ার দরকার নাই। অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য, এখানে দেখুন প্রুফ অফ রেসিডেন্ট, এখানে আপনি বাসস্থানের প্রমাণপত্র হিসেবে আপনাকে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে এখানে দিতে হবে বাসস্থানে, মানে অ্যাড্রেসের প্রমাণপত্র হিসেবে।
তো এখানে আপনি আধার কার্ডে চয়েস করে নিতে পারবেন। এখানে যে ডকুমেন্টসে চয়েস করবেন সেই ডকুমেন্টসের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যে অপশন আছে এগুলো কিছু করার দরকার নেই, শুধুমাত্র এখানে নিচে যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পরে যে দুটো অপশন আছে দুটো অপশনে টিক দিবেন, টিক দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে আপনার ডিটেলসটা এসে যাবে, এখানে নাম, ডেট অফ বার্থ, কার্ড ডিটেলসগুলো সমস্ত শো করবে। এরপর দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড অপশন এখানে আসবে। এখানে দেখুন প্রথমে আছে নেম এন্ড ডেট অফ বার্থ, ডকুমেন্টস রিকোয়ার্ড অর্থাৎ নাম এবং ডেট অফ বার্থের জন্য আপনাকে একটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন বা জন্ম সার্টিফিকেট দিতে পারেন, যে কোনো একটা ফাইল এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এরপর দেখুন আছে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে আধার কার্ডটা আপনি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। কাস্টের জন্য আপনি যে কাস্টটা দিয়েছেন সেই কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, তিনটে ডকুমেন্টস আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর নিচে আছে দেখুন মাধ্যমিকের যে ডিটেলসটা আপনি মাধ্যমিক পাস দিয়েছেন সেই ডিটেলসের জন্য মাধ্যমিকের রেজাল্টটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর ওকে অপশন আসবে, এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে। এরপরে আপনার মোবাইলে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড এসে যাবে। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বারে জব সেকার আইডি পেয়ে যাওয়ার পর হোম পেজে ব্যাক করে হোম পেজে চলে যাবেন। এরপর দেখুন লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে ক্লিক করার পর জব সেকার লগ ইন অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার মোবাইলে যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা দিবেন। এরপরে পাসওয়ার্ডটা আপনার মেসেজের মাধ্যমে যাবে, পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে সিকিউরিটি ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন, লেখার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলসটা সমস্ত কিছু শো করবে, এখানে আপনার লগ ইন পেজে সমস্ত কিছু দেখা যাবে। এরপরে দেখুন আপনি আপনার যুবশ্রী প্রকল্পের টাকা কবে পাবেন বা আপনার যুবশ্রী প্রকল্পের লিস্টে আপনার নাম অ্যাড হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনি আপনার হোম পেজে আবার যাবেন। যাওয়ার পর দেখুন এখানে আছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে জব সেকার আইডি, আপনি আপনার জব সেকার আইডি এখানে দিয়ে দেবেন, যে জব সেকার আইডি আপনি পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর যে সিকিউরিটি কোডটা আছে সিকিউরিটি কোডটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার জব সেকার নেম অটোমেটিক এসে যাবে। এরপরে দেখুন এখানে লেখা আছে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ আপনার আমার এনরোলটি এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে আছে, নট কনসিডার আন্ডার যুবশ্রী, অর্থাৎ যুবশ্রীর আন্ডারে এখনো যায়নি। তো এটা আপনার ওয়েটিং লিস্টে আছে, যখন এই যুবশ্রীর আন্ডারে চলে যাবে সেই যুবশ্রীর আন্ডারে যাওয়ার পর আমাকে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে, আমার ব্যাংকের অ্যাকাউন্টে ডিটেলস চলে আসে যাবে। এবং এখন আমার অ্যাকাউন্টে যেহেতু এখনো এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে আছে সেই জন্য আমি এখনো 1500 টাকা করে পাবো না। যখন আমার যুবশ্রীর আন্ডারে কনভার্ট হয়ে যাবে তখন আমি আমার প্রতি মাসে অ্যাকাউন্টে 1500 টাকা করে পেয়ে যাবো। তো এইভাবে আপনারা আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে আপনার যুবশ্রীর আন্ডারে হয়েছে কিনা।